বিদ্যালয়ের কোণে কোণে আজ বিষাদ সুর। চেয়ার বেঞ্চগুলো যেন নিস্তব্ধ। মন চাইছে না ছাড়তে তোমায়, তবু ছাড়তে হবে কালের খেয়ায়। থাকবেন আপনি স্মৃতিতে পাথেয় হয়ে, জীবন পথের আলোক রেখায় ভালো থাকবেন ম্যাম। দীর্ঘ 23 বছর শিক্ষকতা করবার পর অবসর নিলেন নদিয়ার শিমুরালী উপেন্দ্র বিদ্যাভবন ফর গার্লসের প্রধান শিক্ষিকা শম্পা বসু। আজ তিনি হাসি মুখে বিদায় নিলেন শিমুরালী উপেন্দ্র বিদ্যাভবন ফর গার্লস স্কুল থেকে। শম্পা দেবী জানান, তিনি এই স্কুলে চাকরি চলাকালীন যে ধরনের ভালোবাসা সম্মান পেয়েছেন তা যথেষ্টই। এই বিদ্যালয়ে যখন তিনি এসেছিলেন তখন সেভাবে পরিকাঠামো ছিল না। আস্তে আস্তে নিজের সংসারের মতো লালন পালন করে বড় করে তুলেছিলেন। আজ মন খারাপের দিনেও স্কুলের সকলকে ধন্যবাদ জ্ঞাপন করতে তিনি ভোলেননি। এই বিদ্যালয় তার কাছে নিজের বাড়ির মতো। আবারও ডাকলে তিনি আসবেন বলে কথাও দেন। মুহূর্তগুলো, ভালো লাগা সময়গুলো, ভালো লাগা মানুষগুলোকে আমি আমার অন্তরে চিরকাল স্থান দেব। আর আজ মেয়েদের কাছ থেকে, আমার পুরাতন, আমার বর্তমান ছাত্রীদের কাছ থেকে, শিমুরালীবাসীর কাছ থেকে, বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকাদের থেকে যে সম্মান, যে ভালোবাসা, যে শ্রদ্ধা পেলাম আমি, তা আমার জীবনে অক্ষয় হয়ে থাকবে চিরকাল। আমার মনের মণিকোঠায় চিরকাল সেগুলো জল জল করে জ্বলবে। আমি এই বিদ্যালয়ে আবার আসবো। বিদ্যালয় যখনই বিপদে পড়বে আমাকে ডাকলে আমি আসবো। প্রাত্যহিক কাজকর্ম তো চালাতে হবেই, কিন্তু এই বিদ্যালয়ে যখনই কোনো বিপদে পড়বে তখনই আমি আবার আসবো। সুদীর্ঘ 23 বছর বিদ্যালয়ে প্রধান শিক্ষিকা হিসাবে কাজ করার সময় আমার নিজের সংসারকে পেছনের সারিতে রেখে বিদ্যালয়কে প্রাধান্য দিয়েছি। আজ বুঝলাম সেই ভালোবাসাটা, সেই জায়গাটা আমি পেয়েছি। তাই আমিও ধন্য, তারাও ধন্য। তারা আমাকে পেয়েছে, তারা তাদের ভালোবাসা উজাড় করে দিয়েছে। আর এত ভালোবাসার যোগ্য আমি কিনা, পাবার যোগ্য কিনা, আমি সেটা বুঝতে পারছি না। কারণ আমাকে এত ভালোবেসেছে দিদিমণিরা, মেয়েরা, শিমুরালীবাসীরা, সত্যিই আমি অভিভূত। আমি সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা ও যথাযোগ্য স্থানে শ্রদ্ধা জানালাম। সিজিদা ম্যামের সাথে তো যখন আমরা ক্লাস 5 অ্যাডমিশন নিয়েছিলাম তখন থেকে ম্যামকে আমরা হেডমিস্ট্রেস হিসাবে পেয়েছি। আর 2018 সালে এইচএস দিয়ে আমরা এখান থেকে পাস আউট করে বেরিয়েছি। সিটি বলতে প্রচুর সিটি আছে, প্রচুর। তো তার মধ্যে আমি শুধু একটাই বলবো, যিনি আমাদের ক্যাপ্টেন উপদেশ দিয়েছিলেন। এইচএস আমরা যখন পাস করেছি তখন যে সার্টিফিকেটটা উনি আমার হাতে দিয়েছিলেন, তখন উনি সার্টিফিকেটটা আমার হাতে দেওয়ার সময় একটাই কথা বলেছিলেন যে দেখ গার্গী, এটা শুধু তোকে বলছি, শুধু তোকে না, এটা পুরো গোটা ক্লাসকেই বলছি, যে জীবনে কখনো জাল কিছু বা যেটা আর কি মিথ্যে মিথ্যে রাস্তায় নিবি না, সবসময় সত্যিই পথে যাবি। কারণ যদি মিথ্যে রাস্তায় নিস তাহলে কোনো না কোনো দিন তোর ভয় থাকবে যে যদি এটা বাই চান্স যদি ফাঁস হয়ে যায় তখন তোর জীবনে তোর কেরিয়ারের ক্ষতি হতে পারে। তাই যখনই তুই সামনে এগোবি তখন তুই সবসময় সত্যিটা দিয়ে এগোবি, সে যতই তো কম থাকুক বা যদি তো কম মার্কস থাকুক বা যাই থাকুক না কেন। উনি আমাদেরকে এই অ্যাডভাইসটা দিয়েছিলেন। তো ওনার এই উপদেশ মেনেই আর কি আমরা এগোচ্ছি আমরা সবাই। দেখুন, স্মৃতি বলতে এখন অনেক স্মৃতি গলার মধ্যে গলা বাকি আসছে ঠিকই, কিন্তু সব তো বলা সম্ভব না। কিছু কিছু স্পেশাল থেকে যায়, যদি ম্যামের সাথে কাটানো প্রত্যেকটা স্মৃতি স্পেশাল, প্রত্যেকটা সময় স্পেশাল। কিন্তু ম্যামের কাছ থেকে সব থেকে বেশি যেটা প্রত্যেকটা পদে পদে শিখেছি সেটা হচ্ছে ম্যাম আমাদেরকে অনেক বেশি জীবনে প্রতিষ্ঠিত হওয়ার থেকে অনেক বেশি বলেছেন যে আদর্শ মানুষ হিসেবে তৈরি হতে। এবং আমরা ম্যামের পার্সোনালিটি দেখেই উদ্বুদ্ধ। আর ম্যাম আমাদের কাছে একজন বটবৃক্ষের মতো, যিনি আমাদের সব সময়ের জন্য আগলে রেখেছেন, প্রয়োজনে শাসন করেছেন, বকাঝকাও করেছেন, কিন্তু ভীষণ ভালোবাসা আমরা পেয়েছি। আজকে সকলেরই চোখে জল চলে এসেছিল যখন আমরা অফিসিয়ালি ভাবে বুঝতে পারলাম যে ম্যামকে আজ ছেড়ে যেতে হবে। অবশ্যই নিয়ম হয়, কিন্তু এখনই আমরা ম্যামকে ভুলতে পারবো না। অফিসিয়ালি হয়তো হলো এটা, কিন্তু আমাদের মনের কাছ থেকে তখনই চিরকাল আমাদের সাথে।